Assalamu alaikum. Hello and welcome back to class 12 of our spoken English course. আজ আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এমন কাজ যা নিয়মিত প্রতিদিন বা সব সময় ঘটে। খুবই দরকারি একটি টেন্স। চলুন শুরু করি। এই টেন্সের ব্যবহার হয় নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাতে। যেমন আমি স্কুলে যাই, সে প্রতিদিন পড়াশোনা করে, আমি ইংরেজি শিখি। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, ভার্বটা হতে হবে বেস ফর্ম, একটা অবজেক্ট থাকবে বাক্যে। একবচন সাবজেক্ট হলে আমাদের মনে রাখতে হবে যে ভার্বও একবচন হবে, বহুবচন সাবজেক্ট হলে ভার্বও বহুবচন হবে। উদাহরণ নেওয়া যাক, আই প্লে ফুটবল, হি প্লেস ফুটবল, দে রিড বুকস, শি ইটস রাইস। এখানে হি একবচন, যার কারণে ওটার ভার্ব হচ্ছে একবচন, আর দে বহুবচন, যার কারণে ভার্ব হচ্ছে বহুবচন। এতক্ষণ আমরা শিখছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে, ডু অথবা ডাজ থাকবে, অবশ্যই একটি নট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। সাবজেক্ট যদি আমাদের হি সি ইট হয় তাহলে ডাজ নট বসবে, আর সাবজেক্ট যদি আমাদের আই উই ইউ দে হয় তাহলে ডু নট বসবে। উদাহরণ হিসেবে নেওয়া যায়, আই ডু নট প্লে, হি ডাজ নট গো টু স্কুল, দে ডু নট ইট মিট। ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধক বাক্যের মধ্যে প্রথমেই চলে আসবে আমাদের ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, আর অবশ্যই শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। যেমন উদাহরণ হিসেবে যে নেওয়া যায়, ডু ইউ প্লে, ডাজ হি গো টু স্কুল, ডু দে স্পিক ইংলিশ। গুরুত্বপূর্ণ কিছু নিয়ম, হি সি ইট এর সাথে ডাজ, বাকিদের সাথে ডু। আমি কি বলছি, হি সি ইট এই তিনটার সাথে সবসময় ডাজ বসবে, বাকিদের সাথে সবসময় ডু বসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নেগেটিভ বা কোশ্চেন করার ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস বসে না। তোমাদের জন্য ছোট্ট একটি কুইজ, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চেষ্টা করো পারো কিনা। হি গো অথবা গোজ টু স্কুল, কোনটা হবে? এখানে গো হবে না গোজ হবে? তারপরে আই ইট হবে না ইটস হবে? দে প্লে হবে না প্লেস হবে? শি ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে? আর শি এর সাথে ডু বসে না ডাজ বসে? তারপরে যে কোশ্চেন করতে হলে ইউ লাইক ম্যাঙ্গো, ইউ লাইক কি ডু বসে না ডাজ বসে? ওদের একটু সময় দিলাম। আচ্ছা এবার আমি সলভ করে দিই। হি গোজ টু স্কুল, হির সাথে গোজ বসে। আই ইট রাইস, আই এর সাথে ইট হয়, এর শেষে আই যদি সাবজেক্ট থাকে তার ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় না। দে হলেও ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় না, যার কারণে এখানে হবে দে প্লে ক্রিকেট। শির সাথে অবশ্যই ডাজ আসবে, ডাজের পরে নট, নটের পরে ওয়ার্ক। যেহেতু আমরা ডাজ নিয়ে আসছি তার কারণে আমরা আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না। আবার ইউর আগে আমাদের ডু বসে, যার কারণে ডু ইউ লাইক ম্যাঙ্গোস। আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, নিয়ম আর ব্যবহার। এই টেন্স কথাবার্তায় প্রতিদিন কাজে লাগে। সুতরাং এতটুকুই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।